নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিশ ব্যবসায়ী নাসিরকে দিন দুপুরে হত্যার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি প্রশাসন। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, আপনার মাধ্যমে সেখানকার বিস্তারিত জানতে চাই, পুলিশ কি বলছে? আপনি জানেন যে গতকাল কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লার যে চানমারি এলাকায় ডিশ ব্যবসায়ী নাসির তাকে তার অফিসেই প্রকাশ্য দিবালোকে তাকে ছুরিকাঘাত করে কিন্তু হত্যা করা হয়েছে। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই দোকানটিতেই কিন্তু নাসির বসেছিল এবং এটি কিন্তু তার ক্যাবেল অফিস। এবং এখানেই কিন্তু আসলে আপনি দেখছেন যে রক্তমাখা জায়গা স্পট রয়েছে এবং এই জায়গাটিতেই কিন্তু আসলে তাকে হত্যা করা হয়েছিল। তো আমি এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন মিজানুর রহমান মুন্সি, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে গতকালই আসলে এই ঘটনার পর থেকে এলাকাবাসী নাসির এবং তার যে চার ভাই, সেই চার ভাইকে ধরে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার যে সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য আলামত তারা সংগ্রহ করেছেন এবং যিনি এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ ঘাতককে তারা খুঁজে পেয়েছেন হয়তো অল্প সময়ের মধ্যে। অর্থাৎ তিনি আমাদেরকে যে বিষয়টি বলছেন যে হয়তো খুব দ্রুতই আসলে এই নাসির হত্যার সাথে যিনি জড়িত রয়েছে তাকে আসলে ধরা হবে এবং আইনের আওতায় তাকে আনা হবে। এছাড়াও আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম। আসলে আপনি জানেন যে নারায়ণগঞ্জে কিন্তু ক্রমেই কিন্তু আসলে এই খুন, কিশোর গ্যাং এবং এই যে অপরাধের কর্মকাণ্ড কিন্তু আসলে ক্রমেই কিন্তু আসলে পাল্লা দিয়ে বাড়ছে। তো আইন শৃঙ্খলার আসলে এই পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে দ্রুতই আসলে এই আইন শৃঙ্খলার যে অবস্থা দিন দিনই অবনতির দিকে যাচ্ছে, সেটি কিন্তু আসলে তার লাগাম কিন্তু টেনে ধরা উচিত বলে তারা জানিয়েছেন। জাকিয়া, তো এই ছিল আসলে আমার কাছে এই নারায়ণগঞ্জের চানমারি থেকে সবশেষ।